জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের চতুর্থ দিন ছিল শুক্রবার। এদিন ভাষণের জন্য নেতানিয়াহুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে অধিবেশন কক্ষ ত্যাগ করতে আসন ছেড়ে উঠে দাঁড়ান বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এক পর্যায়ে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন তারা। প্রতিনিধিরা যখন অধিবেশন কক্ষ ছেড়ে যাচ্ছিলেন তখন সেখানে উপস্থিত অনেকে হাততালি দেন। এ সময় শীষ বাজাতেও শোনা যায়। পরিষদের সভাপতি শৃঙ্খলা বজায় রাখতে বললেও তাতে কাজ হয়নি। পরে নেতানিয়াহু যখন ভাষণ দিচ্ছিলেন তখন তার সামনে আসনগুলো ফাঁকা দেখা যায়। প্রায় সব আরব ও মুসলিম দেশ, আফ্রিকার বেশ কিছু দেশ এবং ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধিরা অধিবেশন বর্জন করেছিলেন। জাতিসংঘের অধিবেশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু মধ্যপ্রাচ্য, গাজা সংঘাত, ইরান সহ নানা বিষয় নিয়ে কথা বলেন। ভাষণে নেতানিয়াহু বিভিন্ন দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে নিছক পাগলামি হিসেবে অভিহিত করেছেন। কয়েকটি দেশের দেওয়া এই স্বীকৃতিকে মর্যাদাহানিকর উল্লেখ করে ফিলিস্তিনকে রাষ্ট্র হতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন নেতানিয়াহু। Colonel John Spencer, he's perhaps the world's greatest expert. ঠিক একই সময়ে নিউ ইয়র্কে জাতিসংঘ ভবনের কাছে গাজায় জাতিগত নিধনের প্রতিবাদে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। নেতানিয়াহুর ভাষণের দিন শুক্রবার ভোর থেকেই নিউ ইয়র্কে জাতিসংঘের ভবনের কাছে টাইমস স্কয়ারে জড়ো হতে থাকেন বহু মানুষ। অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, প্লেকার্ড ও ব্যানার। টাইমস স্কয়ারে বিক্ষোভ সমাবেশের এক পর্যায়ে ঘোষণা দেয়া হয় বিভিন্ন দেশের প্রতিনিধিরা নেতানিয়াহুর ভাষণের সময় অধিবেশন কক্ষ ত্যাগ করেছেন। তখন উচ্ছ্বাস প্রকাশ করেন বিক্ষোভকারীরা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভাষণ শেষে তারা জাতিসংঘ ভবনের দিকে যাত্রা শুরু করেন। এ সময় বিক্ষোভকারীর সংখ্যা প্রায় ২০০০-এ পৌঁছায়। এবারের জাতিসংঘের অধিবেশনে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে গাজা সংকট। মঙ্গলবার অধিবেশন শুরুর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে পশ্চিমা ১০ দেশ। অধিবেশনে দেওয়া ভাষণে ইসরায়েলের নিন্দা জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা। জাতিগত নিধনের অভিযোগে নেতানিয়াহুকে আন্তর্জাতিক বিচার আদালতে তোলার দাবি জানান চিলির প্রেসিডেন্ট গাব্রিয়েল বোরিস। ইতোমধ্যে আইসিজিতে ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। আর গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। সে কারণে নিউ ইয়র্ক যাওয়ার পথে ফ্রান্সের আকাশসীমা এড়িয়ে গিয়েছিল তার উড়োজাহাজ। তবে যুক্তরাষ্ট্র যেহেতু ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র আর আইসিসির সদস্য নয়, তাই সেখানে তার গ্রেপ্তার হওয়ার শঙ্কা নেই। রায়হান কবির শুভ্র, ৭১।